বর্তমান যে পলিসি এগুলা সরকার নিচ্ছে সেগুলা প্রেক্ষাপটে আসলে বাজেটে যে অবজেক্টিভগুলা সেট করা হয়েছে তার পূর্ণ করতে সেগুলা কি সহায়ক রোল প্লে করবে কিনা সেই জায়গাটা একটা কন্ট্রাডিকশন আপনি যে অবস্থাটা তুলে ধরলেন সেটার কেন একটা কন্ট্রাডিকশন দেখা দিচ্ছে। তার মানে হচ্ছে আমরা যদি প্রকৃতপক্ষে ব্যবসার সম্প্রসারণ চাই অথবা উৎপাদনের সম্প্রসারণ চাই তাহলে প্রকৃতপক্ষে তেলের ফুয়েল কস্টটা কমতে হবে, কিন্তু দেখা যাচ্ছে যে গ্লোবাল পার্সপেক্টিভে হোক সরকার সেই জায়গাটায় অ্যাডজাস্ট করতে গিয়ে ফুয়েল কস্ট বেড়ে যাচ্ছে। তার মানে কস্ট অফ প্রোডাকশন যেখানে বেড়ে যাবে সেই জায়গাটায় আপনি কিন্তু সম্প্রসারণের জায়গাটা বলতে পারবে না থিওরিটিক্যালিও এবং প্র্যাকটিক্যালিও। যে রাষ্ট্র কখন পারত, রাষ্ট্রের সামর্থ্য থাকতে হবে, সেই সামর্থ্যটা কিভাবে তৈরি করতে হয়। যেমন ইন্ডিয়া সফল হয়েছে, যেমন 100%-এরও নিচে মূল্যস্ফীতি নামায় আনছে, এবং শ্রীলঙ্কাও সফল হয়েছে। কারণ কি, তারাও কিন্তু কর ছাড় দিয়েছে। আপনি যদি দেখেন নিত্য পণ্যের কর ছাড় দিয়েছে তাই, এবং শুল্ক কমিয়েছে। দুটো দেশের কথাই যদি বলেন, পাকিস্তান একমাত্র পারে নাই সাউথ এশিয়া দেশের মধ্যে, ওরাও আমাদের মতো উচ্চ মূল্যস্ফীতিতে। ওদের সফলতার পিছনে তার মানে কি, আপনি যখন কর ছাড় দিচ্ছেন তার মানে ব্যবসা সম্প্রসারণের কাজ করছেন। কিন্তু এই কর ছাড়ের সম্প্রসারণ যতটুকু হচ্ছে, একই সাথে যদি ফুয়েল কস্ট বেড়ে যায় তখন কিন্তু আপনি আবার সম্প্রসারণ না সংকুচনের দিকে কাজ করছেন। দুই দিক থেকে যখন কাজ করেন সামগ্রিকভাবে আপনি বলবেন নেট ইফেক্টটা ডিটারমাইন করবে যে একটু বাড়বে নাকি আবার কমে যাবে। অতএব সেই জায়গা থেকে আমি বলছি রাষ্ট্রের সামর্থ্য বলতে সরকারের আর্থিক সামর্থ্যের জায়গাটা যখন শক্ত হয় তখন কিন্তু সাবসিডিও সরকার দিয়ে রাষ্ট্রটাকে দাঁড় করাতে পারত। অর্থাৎ আপনি মনে করেন বাংলাদেশের ট্যাক্স জিডিপি রেশিও এই 6.75 না, বাংলাদেশের ট্যাক্স জিডিপি রেশিও সাউথ এশিয়ার অ্যাভারেজ, অথবা আমার কম্পিটিং কান্ট্রি জলের যদি পাকিস্তানের কথা বলেন 11.9%, ইন্ডিয়াও 12%। তো আপনি যদি 7কে 12-তে কনভার্ট করেন 2 থেকে 3 লাখ কোটি টাকা সাবসিডাইজ করতে পারেন। সেটা যদি ফুয়েলেও করেন, জাস্ট ধরে নেন ফুয়েলেও যদি করেন, তাহলে আপনি বলবেন 1 বছরের মধ্যে অর্থনীতিকে দাঁড়াবো, আমি ফুয়েল কস্টে সাবসিডাইজ করে যাব। কিন্তু সেটা পারতেন, কিন্তু আপনার আর্থিক সামর্থ্য, আপনি বাজেট যে পরিমাণ দিচ্ছেন সেই জায়গাটাই সামাল দেওয়া খুব কঠিন। 2,43,000 কোটি টাকা আপনাকে ঋণ করতে হচ্ছে, এবং সেই ঋণ করতে গিয়েও দেখা যাবে প্রিন্ট করতে হচ্ছে। তো ঋণ করে যদি প্রিন্ট করেন তাহলে সেই মূল্যস্ফীতি কিন্তু কমবে না। যদিও সরকার ভাবছে যে আমরা নাকি আগের মতো ঋণ করব না, আগের মতো প্রিন্ট করবে না। অতএব সেই জায়গাটা দেখার সময় হচ্ছে আগামী বছর জুন মাসের দিকে, যখন শেষ পর্যায়ে যাবে তখন রাষ্ট্র আসলে এই বাজেটটাকে কিভাবে সামলায়। অতএব আমার যে ব্যক্তিগত দৃষ্টিকোণ সেটা হচ্ছে সরকার তার আর্থিক সামর্থ্যের জায়গাটা থাকলে ব্যয় সংকুচন না করেও একই পরিমাণ যদি করত, তবু রাষ্ট্রের উপর এই যে মূল্যস্ফীতির যে চাপ, ব্যয় নির্বাহ করতে গিয়ে মূল্যস্ফীতির চাপ সরকার নিজেই তৈরি করে, সেই জায়গাটা আর তৈরি হতো না।